আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার একটি প্রজেক্ট দেখাবো। এটি বর্তমানে গিটহাবে পুশ করা আছে। প্রজেক্টটা হলো মূলত একটা পার্সেল ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেম বা পার্সেল ডেলিভারির প্ল্যাটফর্ম। তো এটা মূলত রেডেক্স অথবা পাঠাও ওদের মতো করে বানানোর ট্রাই করা হয়েছে, যদিও পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই। এটা আমার অ্যাসাইনমেন্টের একটা অংশ ছিল। তো এটার নাম আমি আপাতত রাখছি বন্ধু কুরিয়ার। তো এইখানে মূলত একজন ইউজার আরেকজন ইউজারের কাছে তার পার্সেল পাঠাতে পারবে, অ্যাডমিন সেটাকে মডারেট করতে পারবে। তো পার্সেল পাঠানোর জন্য প্রথমে সেন্ডারকে তার পার্সেলের জন্য রিকোয়েস্ট অর্ডার করতে হবে যাতে পার্সেলটা পাঠায়। তারপর সেটা সে চাইলে ক্যান্সেলও করতে পারবে, ট্র্যাক করতে পারবে। আর রিসিভার যখন ডেলিভার হয়ে যাবে তখন কনফার্ম করতে পারবে অথবা রিটার্ন করতে পারবে। আর অ্যাডমিন পুরো সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবে। সে ইউজারদেরকে ম্যানেজ করতে পারবে, ইউজারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, আপডেট করতে পারবে। তারপর সে পার্সেলের সব কিছু ম্যানেজ করতে পারবে, দেখতে পারবে। আর ট্র্যাকিং শুধুমাত্র যে সেন্ডার আর যে রিসিভার তারাই তাদের পার্সেল সম্পর্কে দেখতে পারবে, অন্য কারো পার্সেল দেখতে পারবে না। বাট ট্র্যাক করতে পারবে, ট্র্যাক আইডি দিয়ে তারা ট্র্যাক করতে পারবে, ওটা আলাদা। আর অথেন্টিকেশনের জন্য আমরা JWT ইউজ করতেছি, আর হ্যাশিংয়ের জন্য পাসওয়ার্ড হ্যাশিংয়ের জন্য বিক্রিপ্টে ইউজ করতেছি। আর এখানে টেকের মধ্যে আছে আমাদের এক্সপ্রেস.js ইউজ করা হয়েছে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কে। ডাটাবেজের জন্য মঙ্গোডিবি ইউজ করা হয়েছে। আর ল্যাঙ্গুয়েজ টাইপস্ক্রিপ্টই আছে। আর কথা না বাড়ি আমরা এখন আমাদের কোডে চলে যাই। তা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা হলো এই রকম। তো এখানে এসএসসির মধ্যে কনফিগ ফাইল আছে যেখানে ENB আর পাসপোর্ট TS আছে। ইরোর হেল্পার্সের মধ্যে আমাদের অ্যাপ ইরোর ফাইলটা আছে। হেল্পার্সের মধ্যে কিছু ইরোরের হেল্পিং ফাইলগুলো আছে। ইন্টারফেসের মধ্যে আমরা এররের টাইপসগুলো আছে, ইন্ডেক্সটা আছে। আর মিডল ওয়ারএসের মধ্যে আমাদের অথেন্টিকেশন চেক করার জন্য এই ফাইলগুলোই আছে। মডিউলসের মধ্যে আমাদের মেইন ফাইলগুলো, এখানে আমাদের ইউজার ফাইল, সেন্ডার ফাইল, মানে রিসিভার, পার্সেল, অথেন্টিকেশন, অ্যাডমিন সবারটাই আছে। আমরা এক এক করে দেখতে থাকি। প্রথমে ইউজার রেজিস্টার করার জন্য তার দুইটা মানে ইউজারের কাছে যে কোনো ইউজার লগ ইন করা ছাড়াই বা যে কোনো রকমের নতুন কোনো ইউজার আসলে সে দুইটা কাজ করতে পারবে, সে রেজিস্টার করতে পারবে আর সে ট্র্যাক করতে পারবে। রেজিস্টার করার জন্য আমরা দেখি আমাদের আপাতত পুরো ফাইলটাই ব্ল্যাঙ্ক আছে। মঙ্গোডিবি আমাদের মঙ্গোডিবি ডাটাবেজ এখন পুরোপুরি এমটি। তো আমরা কয়েকটা ইউজার ক্রিয়েট করি পোস্টম্যানের মাধ্যমে। তো এখানে পার্সেলের মধ্যে আমি আমার API আমার যে অ্যাড্রেস ওইটা রাখছি। তো প্রথমে ইউজার দিয়ে আমরা ইউজার 1 আর ইউজারের পাসওয়ার্ড সবসময় দিব 1 2 3 4। ওকে। তো আমরা যদি অ্যাডমিন দিয়ে রোল অ্যাডমিন দিয়ে একটা ইউজার ক্রিয়েট করতে চাই তখন এটা দিবে না, এটা একটা ক্যান নট ক্রিয়েট অ্যাজ অ্যাডমিন ইউজার। আমরা যদি রিসিভার হিসেবে দিই তাহলে এটা নেবে। যে রোল চলে আসছে রিসিভার ইউজার ওয়ান জিমেল এবং তার পাসওয়ার্ডটা হ্যাশ করে চলে আসছে। আর তার অর্থের জন্য আমরা ক্রিডেনশিয়াল ইউজ করতেছি। আর কখন ক্রিয়েট হয়েছে, কি স্ট্যাটাস তাদের সব দেখা যাচ্ছে। আর আমরা যদি কোনো রোল নাই দিই তাহলে এটা ডিফল্টভাবে সেন্ডারটাকে নিয়ে নেবে, সেন্ডার নিয়ে নিছে। তো আমরা আরও কয়েকটা ইউজার ক্রিয়েট করে রাখি। 3ও আমাদের ইমেলটা চেঞ্জ করি না, আমরা সেম ইমেল দিয়েও ক্রিয়েট করা যাবে না। যদি এরপর দিই আর রোলটা দিই রিসিভার, তাহলে দেখি আমাদের ডাটাবেজে ইউজারগুলো আসছে কিনা। চলে আসছে ইউজার 1 রিসিভার, ইউজার 2 আর 3 সেন্ডার, আর একজন সুপার অ্যাডমিন অটো থাকবে। আর সেন্ডার, তারপরে এখান থেকে পার্সেলটা ক্যান্সেল হয়ে গেছে।
এখান থেকে আমরা একটা ইউজার লগ ইন করতে পারবো। এখান থেকে আমরা ইউজারটা লগ ইন করি। এই যে লগ ইন করলে তার রোল, তার ইমেল নেম এগুলো চলে আসতেছে, আর এই জিনিসটা তার কুকিতে সেভ হইতেছে। অ্যাক্সেস টোকেনটা আর রিফ্রেশ টোকেনটা, এখান থেকে যে অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেন আমরা পাচ্ছি সেটা এখানে সেভ হচ্ছে। এখান থেকে আমরা পরবর্তীতে তার অথেন্টিসিটি করতে পারবো। তা আমরা যদি তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, এখানে আসি, এখান থেকে তার অ্যাক্সেস টোকেনটা দেওয়া লাগবে। তার পাসওয়ার্ড হলো 1 2 3 ছিল 3 4। থেকে আমরা 1 2 3 4 5 করে দিই। পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড। তো এইবার যদি আমরা আবার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই, দেখি কী বলে। পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। এবার আমরা 5টা অ্যাড করি। এই যে আবার আসছে। তো এখান থেকে আমরা এবার যদি একটা পার্সেল ক্রিয়েট করতে চাই, যেহেতু সে সেন্ডার, সে একটা পার্সেল ক্রিয়েট করতে পারবে। একটা পার্সেল রেডি হয়েছে, আর এখান থেকে তার আইডিটা পাইছি। তো এখান থেকে আমরা চাইলে পার্সেল স্ট্যাটাস দেখতে পারবো। এটা এই যে স্ট্যাটাস চলে আসছে। আমরা স্ট্যাটাস বাই আইডিও করতে পারবো, আইডি দিয়েও চার্জ দিয়েও দেখতে পারবো। আসতেছে। আমরা এখানে কোয়ারি দিয়েও দেখতে পারবো, এটা পরবর্তীতে দেখাচ্ছি। তো এইখান থেকে সে চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারবে। এখন যদি লগ আউট করে আমরা যদি অন্য কোনো একটা ইউজার দিয়ে লগ ইন করি, আগে একটা এখান থেকে আরেকটা পার্সেল ক্রিয়েট করে দেখি। পার্সেলের নাম দিচ্ছি আমরা বক্সই থাকুক, আর এটা দিচ্ছি আমরা একটা স্মার্ট টিভি। এটা ওজন ধরলাম 4। আর আমাদের এখানে কস্টটা ক্যালকুলেশন করে টাইপ আর ওয়েটের উপরে। ওকে, তো এই সেন্ডার আইডি থেকে এই রিসিভারের কাছে যাচ্ছে। তো এখন যদি এই আইডি দিয়ে আমরা ক্যান্সেল করতে চাই অন্য একটা ইউজার দিয়ে, তাহলে জিনিসটা পারবে না। চলেন দেখি। 2 নম্বর ইউজার, সেও একজন সেন্ডার। এখন যদি সে চায় এটা ক্যান্সেল করতে, রিসেন্ট যেটা আমরা ক্রিয়েট করছিলাম, সে যদি এখন এটা ক্যান্সেল করতে চায়, এটা তাকে বলতেছে পার্সেল নট ফাউন্ড অর ইউ আর নট অথরাইজ টু ক্যান্সেল দিস পার্সেল, মানে এটা তার কাছে নাই। সে যেহেতু কোনো পার্সেল ক্রিয়েট করে নাই, তার কাছে কিছু নাই। সে যদি এখন আইডি দিয়ে সার্চও করে, তার কাছে এটা আসবে না। সে যদি ক্যান্সেল করতে চায় তাও পারবে না, কারণ এটার অ্যাক্সেস তার কাছে নাই। তো এইখান থেকে আমরা আরেকটা পার্সেল ক্রিয়েট করি, সেম ইউজারের কাছে পাঠাই। এখানে দিলাম আমরা ডকুমেন্টের দিলাম ক্রিয়েট করি। ক্রিয়েট হয়ে গেছে। এখন এই আইডি দিয়ে সে চাইলে সার্চ করে দেখতে পারবে, সার্চ করেও করতে পারবে, পার্সেল স্ট্যাটাস দিয়েও দেখতে পারবে। এখান থেকে ডকুমেন্ট আসতেছে, এটা এখন পেন্ডিংয়ে আছে। তো এটা চাইলে সে ক্যান্সেল করে দিতে পারে। ক্যান্সেল হয়ে গেছে, এখন এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা পার্সেল ক্রিয়েট করি। এটা হলো ফ্রেজাইল আইটেম। আমরা দিলাম একটা কম্বো আতর প্যাক। এটার ওজন দিলাম 1.5 কেজি। নাম্বারটা চেঞ্জ করে দিই,
95 ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা অ্যাডমিনের অথবা রিসিভারটাতেই ঢুকি। রিসিভার ছিল আমাদের ইউজার 1, সোর্স হলো সেম, তার আইডি হলো 4E। পার্সেলটা ক্রিয়েট করা হয়েছিল তার কাছেই, সো এই পার্সেলগুলো সে দেখতে পারবে। সবগুলো পার্সেল চলে আসছে এখানে। আর এখান থেকে সে চাইলে পার্সেল ক্যান্সেল হওয়াটাও দেখতে পারতেছে, অন্যগুলোও দেখতে পারবে। আমরা এবার আমাদের সুপার অ্যাডমিনকে লগ ইন করাই। সুপার অ্যাডমিনকে লগ ইন করানোর জন্য ইমেল দিই। তো সুপার অ্যাডমিনের জন্য তার অ্যাক্সেস টোকেনটা লাগবে। শুধু টোকেন দিয়েই অ্যাডমিনের অ্যাক্সেস নেওয়া যাবে না। তো আমরা এখানে অ্যাডমিন অ্যাক্সেসটা চেঞ্জ করে দিই। এবার আমরা এখানে সবগুলো ইউজারকে পাওয়ার ট্রাই করি। এখানে সবগুলো ইউজারই চলে আসছে, 5 জন ইউজার চলে আসছে। এখান থেকে আমরা পার্সেল আপডেট করতে পারবো। তো আমরা একটা ইউজারকে মডিফাই করি, তার রোলটা অ্যাডমিন আছে, তাকে আমরা এবার সেন্ডার বানাই দিই। সেন্ডার হয়ে গেছে। এরপরে একটা ইউজারকে ওই ইউজারটাকে আমরা ব্লক করে দেখাই। ইউজারটা এখন ব্লক সাকসেসফুল, তার অ্যাক্সেস এখন ব্লক। এখন সে আর লগ ইন করতে পারবে না, ইউজার 3 আর লগ ইন করতে পারবে না। চলেন দেখি ইউজার 3 লগ ইন করতে পারে কিনা। ইউজার 3 পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করছিলাম। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক, প্লিজ কন্টাক্ট সাপোর্ট সিস্টেম। এবার আমরা যদি তাকে আবার আনব্লক করে দিই, এবার দেখেন সে সেন্ডার এখন তার অ্যাক্টিভ, এখন সে লগ ইন করতে পারবে। আইডি 57, আইডি 57, সে এখন অ্যাক্সেস করতে পারতেছে আবার। এবার এই ফাঁকে আমরা একবার লগ আউট তো দেখে ফেলি। এই যে দেখেন তার অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেনটা এখানে আছে। আমরা যদি লগ আউট করি এখানে লগ আউট হয়ে যাবে। এরপর আপডেট ইউজার দেখলাম, ব্লক আনব্লক। আমরা পার্সেল অ্যাপ্রুভ করার দেখি। পার্সেল যখন অ্যাপ্রুভ করব, আমাদের পার্সেল অ্যাপ্রুভ করার সাথে সাথে একটা ট্র্যাকিং আইডি জেনারেট হবে এবং ওই আইডি দিয়ে পরবর্তীতে পাবলিকালি এই পার্সেলটাকে ট্র্যাক করা যাবে। দেখুন ট্র্যাকিং আইডি জেনারেট হয়ে গেছে। তো এটা দিই ট্র্যাক পার্সেল করি। তো এখানে আমাদের অথরাইজেশনও কিছু নাই, হেডার্সেও কিছু নেই, কুকিজেও কিছু নেই। দেখুন আসতেছে, অ্যাপ্রুভ করছে। এবার এইটাকে আমরা আবার ক্যান্সেলও করে দিই। এই যে পার্সেলটাকে আমরা অ্যাপ্রুভ করছি ওই পার্সেলটাকে আবার ক্যান্সেল করে দিই। তারপর দেখি কী হয়। এখান থেকে আমরা আমাদের সার্চেবল ফিল্ডগুলো দেখতে পারি। প্রথমে আমরা আমাদের পার্সেলগুলো দেখি, কয়টা পার্সেল আছে। 4টা পার্সেল আছে, আর লিমিট আমরা 10টা করে রাখতেছি আপাতত পেজ 1। আর এখানে টোটাল একটা পেজই আছে। তো এখানে 4টায় চলে আসছে। তো আমরা এবার সার্চ করে দেখি। আমি দিলাম আতর থেকে সার্চ দিলে দেখি যে একটাই আসছে, একটাই মাত্র আসছে। তো এটার মধ্যে যে আতর আছে, এই জন্য আমরা যদি সার্চ দিই বক্স লেখে,
তাহলে আসতেছে যে বক্স। আমরা যদি সার্চ দিই পাঞ্জাবি দিয়ে, আসছে। তো আমরা যদি এখান থেকে কোনো একটা পার্সেল চেঞ্জ করতে চাই, পার্সেলের আমরা দেখি আমরা এই পার্সেলটার সবগুলো পার্সেলের অ্যাড্রেস লোকেশন পিক আপ অ্যাড্রেস সেম হয়ে গেছে। তো আমরা পিক আপ অ্যাড্রেস চেঞ্জ করে দিই, দিয়ে দিলাম আমরা দিয়ে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা আরেকটা চেঞ্জ করি, পিক আপ অ্যাড্রেস ধানমন্ডি হয়ে গেছে। তারপর আমরা যদি এই অ্যাড্রেস দিয়ে শর্ট করতে চাই বা ফিল পার্সেল টাইপ, এখানে আমরা পার্সেল টাইপে চলে আসছে। আমরা যদি এখানে পিক আপ অ্যাড্রেস দিই, সেই চলে আসছে। আমরা যদি ডেসক্রিপশন দিই তাহলে ডেসক্রিপশনটাই চলে আসবে। আমরা যদি শর্ট করতে চাই বা প্রিন্ট করে দিতে চাই, শর্ট করব, আমরা পিক আপ অ্যাড্রেস দিয়ে শর্ট করব। প্রথমে আমাদের আসতেছে খুলনা, এরপর আসতেছে সি প্রথমে আসতেছে এখানে, তারপর আই আসতেছে। আমরা যদি এখানে এটাকে একটা মাইনাস দিয়ে দিই তাহলে এটা ডিসেন্ডিং অর্ডারে আসবে। প্রথমে আসতেছে আমাদের পি আসতেছে সবার প্রথমে, সি চলে গেছে সবার শেষে। তো এই ছিল আমাদের প্রজেক্টের একটা ওভারভিউ। তো বাকি সব কিছু আমি রেডমি ফাইলের মধ্যে লেখা ট্রাই করব। তো আমি এই প্রজেক্টটা গিটহাবে